আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম নতুন একটি জব সার্কুলার। তো চলুন কথা না বাড়িয়ে দেখে আসি কি ব্যাপারে সার্কুলারটা দিয়েছে। আজকে যে সার্কুলারটা আপনাদের সামনে নিয়ে এসেছি সেটা হচ্ছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থায় নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ NSI নিয়োগ বিজ্ঞপ্তি। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। তো এটাতে মোট ১৩টি ক্যাটাগরিতে ২৫৫ জনকে নিয়োগ দেওয়া হবে। বলা চলে বেশ বড় একটি জব সার্কুলার। আর এটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ২২শে মার্চ ২০২৫ তারিখে। অর্থাৎ ২০২৫ তারিখের ২২শে মার্চ খুব রিসেন্ট জব সার্কুলারটা দিয়েছে এবং এটার আবেদনের ৬ এপ্রিল ২০২৫ তারিখ পর্যন্ত আবেদনের শেষ তারিখ দুঃখিত ২০ এপ্রিল ২০২৫ তারিখ পর্যন্ত আপনারা এটা আবেদন করার সুযোগ পাবেন। অর্থাৎ আবেদন শুরু হবে ৬ এপ্রিল ২০২৫ তারিখ থেকে এবং আবেদন শেষ হবে ২০ এপ্রিল ২০২৫ তারিখে। তো চলুন আমরা বিস্তারিতভাবে দেখে আসি যে মোট ১৩টি ক্যাটাগরিতে কি ক্যাটাগরিতে সার্কুলারটা দিয়েছে। হুম। এখানে আমরা সরাসরি সার্কুলারটা দেখতে পাচ্ছি। তো সার্কুলারে যে ক্যাটাগরিতে আ সার্কুলারটা দিয়েছে সেটা হচ্ছে যে ১ম এ যেটা দিয়েছে সেটা হচ্ছে সহকারী পরিচালক। সহকারী পরিচালক ৯ গ্রেডের একটি সার্কুলার। এটাতে মোট ২৬ জনকে নিয়োগ দেওয়া হবে। মোট ২৬ টি পদে এটাতে নিয়োগ দেওয়া হবে। দ্বিতীয়তে যে ক্যাটাগরিটা রয়েছে সেটা হচ্ছে টেলিফোন ইঞ্জিনিয়ার। এইখানে আ শুধুমাত্র একটি পদে নিয়োগ দেওয়া হবে এবং পরবর্তীতে যেটা রয়েছে সেটা হচ্ছে ফিল্ড অফিসার। ফিল্ড অফিসার ১০ গ্রেডের এটাতে নিয়োগ দেওয়া হবে ১৭ জনকে। এটা হচ্ছে ৩য় ক্যাটাগরি। চলুন আমরা আরো একটু দেখে আসি কি ক্যাটাগরিতে সার্কুলারটা দিয়েছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ষাটলিপি কাম কম্পিউটার অপারেটর। এইখানে মোট ৫ জনকে নিয়োগ দেয়া হবে। আরো একটি রয়েছে সেটা হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এইখানে নিয়োগ দেওয়া হবে মোট ১৪ জনকে। ১৪ জনকে আমি বিস্তারিত আরো একবার আপনাদেরকে বলে শোনাবো যে কোন পদে কি চেয়েছে। হ্যাঁ, আমরা একটু এগিয়ে যাই। তো এর পরবর্তীতে রয়েছে ওয়্যারলেস অপারেটর। ওয়্যারলেস অপারেটর আ এইখানে নিয়োগ দেওয়া হবে ১৫তম গ্রেডের। এখানে মোট ২০ জনকে নিয়োগ দেওয়া হবে। অফিস অ্যাসিস্ট্যান্ট রয়েছে। অফিস অ্যাসিস্ট্যান্ট এখানে মাত্র ২ জনকে নিয়োগ দেওয়া হবে এবং অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর রয়েছে মুদ্রাক্ষরিক আরো একটি সেটা হচ্ছে ১৬তম গ্রেডের এটা। উপরেও আরেকটা ছিল। এখানে একটা ১৬তম গ্রেডের পদ রয়েছে। এটা রয়েছে মোট ২০ টি। তো এর পরবর্তীতে আ যেটা রয়েছে সেটা হচ্ছে গাড়ি চালক। এই গাড়ি চালক পদে মোট ১৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আর এরপরে রিসিপশনিস্ট ১ জন। ফিল্ড স্টাফ এটা হচ্ছে ১০৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আর এর পরবর্তীতে রয়েছে টেলিফোন লাইনম্যান। এই টেলিফোন লাইনম্যান পদে মোট ৩ জনকে নিয়োগ দেওয়া হবে এবং অফিস সহায়ক পদে ২৪ জনকে নিয়োগ দেওয়া হবে। এই সার্কুলারটা রিসেন্ট একটা জব সার্কুলার। আর এখানে বয়স সম্পর্কিত কিছু তথ্য দেওয়া হয়েছে। সেটা হচ্ছে সকল পদে আবেদনকারীর বয়স ১-৩-২০২৫ তারিখ পর্যন্ত ১৮ থেকে ৩২ বছর হতে হবে এবং আ অনলাইনে ফর্ম পূরণের জন্য এই অ্যাড্রেসে গিয়ে আপনারা আবেদন করার সুযোগ পাবেন। তো যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান, তারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। যারা YouTube চ্যানেল থেকে ভিডিওটি দেখবেন, তারা সেখানেও কমেন্ট করতে পারেন। আমরা আপনাদেরকে আবেদনের ব্যবস্থা করে দেব। এর পরবর্তীতে আর কিছু তথ্য দেয়া আছে, সেটা হচ্ছে যে কোন পদের জন্য কয় টাকা করে ফি প্রযোজ্য। সেটা হচ্ছে পরীক্ষার জন্য ১ থেকে ৩ নাম্বার পদের জন্য আপনাদের এখানে লাগবে ৳২০০ আর ৪ থেকে ১০ নাম্বার পদের জন্য লাগবে ৳১০০ এবং ১১ থেকে ১৩ তম পদ যে আছে সেটার জন্য ৳৫০। এর সাথে ৳৬০ করে SMS ফি প্রযোজ্য হয়। তো এই ছিল মোটামুটি সার্কুলার।
আর প্রতিটি পদের জন্য যে যোগ্যতাগুলো চেয়েছে মোটামুটি সেগুলো একটু আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে সহকারী পরিচালকের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ১ম শ্রেণীতে সমমানের সিজিপিএ স্নাতকোত্তর ডিগ্রি, এখানে স্নাতকোত্তর দুঃখিত চেয়েছে। টেলিফোন ইঞ্জিনিয়ারে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর উপরে স্নাতক ডিগ্রি চেয়েছে। আর ফিল্ড অফিসার এইখানে স্নাতক চেয়েছে। ষাটলিপি কাম কম্পিউটার অপারেটরে এইখানেও স্নাতক চেয়েছে, কম্পিউটার ব্যবহারের দক্ষতা চেয়েছে। পরবর্তীতে ষাটলিপি কাম কম্পিউটার অপারেটরে এইখানেও দেখা গেছে যে স্নাতক চেয়েছে এবং কম্পিউটারের দক্ষতা চেয়েছে। ওয়্যারলেস অপারেটরের ক্ষেত্রেও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ এরকম চেয়েছে। আর সেই সাথে বৈদ্যুতিক বেতার যন্ত্রপাতি বা যোগাযোগের নিয়মাবলী সম্পর্কে মৌলিক কিছু জ্ঞান থাকতে হবে। অফিস অ্যাসিস্ট্যান্ট যারা রয়েছেন তাদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক চেয়েছে। আর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদের জন্য এখানেও উচ্চ মাধ্যমিক চেয়েছে। এর পরবর্তীতে আছে গাড়ি চালক। গাড়ি চালকে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ ৮ম শ্রেণী পাস হলেই হবে এবং এই ক্ষেত্রে হালকা গাড়ি চালানোর লাইসেন্স থাকতে হবে, অর্থাৎ পেশাদার লাইসেন্স তাদেরকে থাকতে হবে। রিসিপশনিস্ট উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পাস হতে হবে। ফিল্ড স্টাফ এখানেও উচ্চ মাধ্যমিক দুঃখিত, এখানে হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান অর্থাৎ এসএসসি পাস হতে হবে। টেলিফোনের লাইনম্যান কোনো স্বীকৃত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আর অফিস সহায়ক যারা আছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই ছিল আপনাদের জন্য আজকের এনএসআই এর জব সার্কুলার। এরকম নিয়মিত জব সার্কুলারগুলো পেতে আমাদের ফেসবুকের ফলো করে রাখুন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।